ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 16 এবং 17 পাতার পড়া নিয়ে। আজকে 16 এবং 17 পাতায় যা যা অঙ্কগুলো আছে আমরা সুন্দর করে সমাধান করার চেষ্টা করব। তবে দেখো এখানে একের দাগে লেখা আছে, আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল আমাকে দিল। তাহলে এটা আমাদেরকে সুন্দর করে এখানে লাল পুঁতি এবং হলুদ পুঁতি বসিয়ে করতে হবে। দেখো এটা করে দেওয়া আছে। দেখো আমার কাছে ছিল 2 × 3 23টি পুঁতি, তাহলে 2 দশক 3 একক। 2 দশের জায়গায় দেখো দুটো হলুদ পুঁতি বসিয়েছে, আর একক কার্ডে বসিয়েছে দেখো 3টে লাল পুঁতি, 1 2 3, তাহলে 2 10 3 হয়েছে। কেমন? আর দিদি দিয়েছে 8টি কুল, তাহলে 8 একক ঘরে বসবে, 8টা এখানে লাল পুঁতি বসানো হয়েছে। কেমন? তাহলে এই 23টির সঙ্গে এই 8টি লাল পুঁতি আবার যোগ হবে, এই যোগ করা আছে, এখানে সমান দিয়ে এখানে দেখো বসানো হয়েছে। তাহলে এখানে হয়েছে দেখো 3টে 10-এর হলুদ পুঁতি, 1 2 3, তবে 3 10 আর একটা লাল পুঁতি, তবে 3 10 1, তাহলে এখানে হবে 3 10 1 31টি কুল। এবার এই যে আমরা একটা 10 এখানে বাড়লো, কি করে বাড়লো? এই 8 আর এই 3, দেখো 8 আর 3 যোগ করে 11 পেয়েছি আমরা। 11 মানে একটা দশক আর একটা লাল পুঁতি, কারণ আমরা জানি 10টা লাল পুঁতি হলে একটা হলুদ পুঁতি হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা এখানে হলুদ পুঁতি হয়েছে, মানে 1 10 আর একটা লাল পুঁতি একক কার্ডে বসিয়ে দিয়েছি। কেমন? তাহলে কি হবে? আমার কাছে হলো 3 10 31টি কুল বসিয়ে দিলাম। এরপরে আমাদেরকে ওই নিয়মে এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখো লেখা আছে, নিজেরা কাঠি ও পুঁতি এঁকে সমাধান করি। 2-এর দাগে বলেছে, পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিন 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো কটি? তাহলে আগে আমাদেরকে এখানে কাজটা করতে হবে, তারপরে ওইখানে আমরা কাজ করতে পারবো বা উত্তর লিখতে পারবো। তাহলে দেখো প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো, তাহলে 28 2 10 8, তাহলে আমরা 2 10 8 লেখা আছে এখানে, তাহলে 2 দশক পাচ্ছি। তাহলে আমরা কি করব না, দুটো হলুদ পুঁতি বসিয়ে দেবো। কেমন? এখানে ভুল করে একটু লাল পড়ে গিয়েছে, দুটো হলুদ পুঁতি বসিয়ে দিলাম, 2 10 আর 8 একক, মানে 8টা হচ্ছে আমরা লাল পুঁতি বসাবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 10 8। কেমন? যুক্ত দ্বিতীয় দিনে 25টি রুই মাছ ছাড়া হয়েছে, তাহলে 2 10 5, তাই তো? 2 দশক আর 5 একক, তাহলে আগে 5টা আমরা লাল পুঁতি বসিয়ে দিলাম, 2 3 4 5, তাহলে 5 একক ঘরে বসিয়ে দিলাম 5টা লাল পুঁতি, আর 2 10-এর ঘরে আমরা বসিয়ে দিলাম দুটো হলুদ পুঁতি। কেমন? তাহলে 2 10 5 25 হয়ে গেল। এবারে আমাদেরকে যোগ করে এখানে বসাতে হবে। একক কার্ড আর দশক কার্ড আছে, তাহলে 28 আর 25কে যোগ করলে কত পাচ্ছি? তবে দেখো এখানে দুটো 10 আছে আর এখানে দুটো 10 আছে, তবে 4টে 10 পেলাম। তার সঙ্গে এই 8 আর 5 যোগ করলে 13 পাচ্ছি। দেখো 13কে আবার 1 দশক আর 3 একক, তাহলে এখানে আমরা আবার একটা 10-এর হলুদ পুঁতি পেলাম, তাহলে 2 4 5টা হলুদ পুঁতি হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব 5টা হলুদ পুঁতি, 1 2 3 4 5, আর 3টে হচ্ছে লাল পুঁতি একক কার্ডে বসিয়ে দেবো, 1 2 3। কেমন? তাহলে কত হলো যোগ করতে আমাদের? 5টা হলুদ পুঁতি আছে, 1 2 3 4 5, তাহলে 5 10-এ, আর 3টা একক কার্ড 3, তাহলে 5 10 3 কত হবে? 53। তাহলে কি লিখবো না, এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো 5 10 3 53টি। এরপরে দেখো, বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে 10 টাকার তরমুজ কিনেছে, তাহলে একটা 10 আছে, তাহলে একটা শুধু হলুদ পুঁতি বসিয়ে দিলাম, 1 10। কেমন? 51 টাকার মাছ, তাহলে 5 10 1 51, তাহলে 5টা হলুদ পুঁতি বসাবো এখানে, 1 2
3 4 5টা হলুদ পুঁতি বসিয়ে দিলাম। আর একটা আছে একক, তাহলে একটা হবে লাল পুঁতি। কেমন? 5 × 10 = 51 হয়ে গেল। এরপর দেখো 20 টাকার আলু, তাহলে 20 টাকার আলু মানে 2 এ 0 20, তাহলে 2 10, তাহলে দুটো এখানে আমরা হলুদ পুঁতি বসিয়ে দিলাম দশকের ঘরে। এবারে এই তিনটে আমাদেরকে যোগ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে একটা 10, এখানে 5টা 10, আর এখানে দুটো 10 পাচ্ছি। তাহলে 1 5 6 আর 2 8টা 10 পাচ্ছি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো দশের ঘরে 8টা 10। 1 2 3 4 5 6 7 8টা 10। কেমন? আর দেখো একটাই আছে মাত্র লাল পুঁতি, তাহলে একক ঘরে আমি একটা লাল পুঁতি বসিয়ে দেবো। তাহলে উত্তর কত হবে বলো তো? 8 10 1 81 টাকা। 8 আর 1 81 টাকা। কেমন? তাহলে লিখবো বাবা মোট 8 10 1 81 টাকা খরচ করলেন। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এরপরে দেখো 4-এর দাগে লেখা আছে এই পাতায়, আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে? তাহলে প্রথম শ্রেণীতে এসেছে 38 জন, 3 10 38, তবে 3টে হবে হলুদ পুঁতি দশকের ঘরে, 3টে বসিয়ে দিলাম। আর 8 একক, তাহলে 8টা হবে লাল পুঁতি একক ঘরে বসবে। 1 2 3 4 5 6 7 8। কেমন? এরপর দেখো দ্বিতীয় শ্রেণীতে এসে 46 জন, 4 10 6, তাই 6টা হচ্ছে একক ঘরে বসবে লাল পুঁতি। 2 3 4 5 6। কেমন? আর 4টা হলুদ পুঁতি বসবে দশকের ঘরে। 1 2 3 4। ঠিক আছে, এবার আমাদেরকে এই দুটো যোগ করতে হবে। দেখো 3টে এখানে আছে হলুদ পুঁতি, আর এখানে 4টা আছে, তবে 4 3 7টা হচ্ছে। আর 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 হচ্ছে। তাহলে 14 থেকে 1 10 14, একটা 10-এর আমরা হলুদ পুঁতি পাচ্ছি। তাহলে হবে 3 আর এখানে 4 7, একে 8টা হবে হলুদ পুঁতি। 1 2 3 4 5 6 7 8টা হলুদ পুঁতি হলো। আর 4টা হবে লাল পুঁতি। 1 2 3 4। তাহলে উত্তর হবে কত বলো তো? 8 10 4 84। তাহলে ওই দুই শ্রেণীতে মোট 8 10 4 84 জন এসেছে। ঠিক আছে, দেখো এরপরে আছে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। দেখো 5-এর দাগে লেখা আছে কি না, আমার কাছে 42টি লজেন্স ছিল, মধু 33টি লজেন্স দিল, এখন আমার কাছে কতটি লজেন্স হলো? তাহলে দেখো এখানে 4টা দশক আছে আর দুটো একক আছে, তাহলে 4 10 2 বসিয়ে দেবো। কেমন? আর তার সঙ্গে 3 দশক আর 3 একক আছে, তাহলে 3 10 3 33 বসিয়ে দিলাম। এই 42 এবং 33 যোগ করলে কত হবে? এখানে তোমাকে সুন্দর করে বসাতে হবে। তাহলে দেখো এখানে হলুদ কার্ড 4টে আছে আর এখানে হলুদ পুঁতি 3টে আছে, তাহলে 4 3 7টা হলুদ পুঁতি এখানে বসিয়ে দাও। 1 2 3 4 5 6। ঠিক আছে, আর 7। 1 2 3 4 5 6 7। আর দুটো লাল পুঁতি এখানে 3টে, তাহলে 3 2 5টা লাল পুঁতি এখানে বসে যাবে। 1 2 3 4 5। কেমন? তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7, 7 10 5, কত হবে? 7 10 5 75। তাহলে কি লিখবো? এখন আমার কাছে 7 10 5 75টি লজেন্স রইল। এইভাবে আমাদেরকে 6-এরটা করতে হবে। দেখো এখানে আছে 1 2 3 4টে হলুদ পুঁতি, 1 2 3 4 5 5টা লাল পুঁতি, তবে 4 10 5 45 বসালাম। কেমন? আর এখানে দেখো দুটো হলুদ পুঁতি আছে, তবে 2 দশক, 1 2 3 4 5, 5টা হচ্ছে লাল পুঁতি।
এরপরে দেখো কী করতে হবে না, এই 45-এর সঙ্গে 25 আমাদেরকে যোগ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে আছে 1 2 3 4টে হলুদ পুঁতি, এখানে 2টো আছে, 4 2 6টা হবে হলুদ পুঁতি, এখানে 5টা আছে লাল পুঁতি, এখানে 5টা লাল পুঁতি, তাহলে 5 5 যোগ করলে 10 হচ্ছে। আমরা 10টা লাল পুঁতি এখানে বসাতে পারবো না, তার জন্য আমরা কি করব, একটা হলুদ পুঁতি বসাবো। তাহলে এখানে অলরেডি ছিল 6টা হলুদ পুঁতি, তার সঙ্গে এসে যাবে আর একটা হলুদ পুঁতি, তাহলে 7টা হয়ে যাবে হলুদ পুঁতি। এখানে বসিয়ে দেবে দশক ঘরে 1 2 3 4 5 6 7। কেমন, তাহলে 7টা হলুদ পুঁতি বসিয়ে দিয়েছি। আর 7টা হলুদ পুঁতি মানে কি 7 10 70। কেমন, তাহলে দেখো আমি সমস্যা এখানে লিখে রেখেছি। আমি 45 টাকার আপেল ও 25 টাকার কলা কিনলাম। আমি ফল কিনলাম কত টাকার, 70 টাকার। তাহলে এখানে আমি 70 টাকা বসিয়ে দিলাম, 70 টাকার ফল কিনলাম। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।